নমস্কার, আমি কৃষ্ণা। এসে গেছি এই সপ্তাহেও বাংলা গল্পের ঝুলি নিয়ে। আজকে যে গল্পটি শোনাবো সেটি একটি অনুগল্প। গল্প শুনে ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে দিন আপনার অন্য পরিচিতদের সাথে, যাতে আমার এই ছোট্ট পরিবারটি একটু বড় হতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আসুন শুরু করি আজকের নিবেদন। আজকের নিবেদন অভিজ্ঞতা। কণ্ঠে ও কলমে কৃষ্ণা। আজ আমার নতুন অফিসের প্রথম দিন। ছোট্টবেলা থেকেই সেই স্বপ্ন দেখতাম, একটা ভালো চাকরি পাবো। আর আজ সেই স্বপ্নটাই সত্যি হতে চলেছে। মনে একটু ভয়, একটু উত্তেজনা, সব কিছু কেমন যেন নতুন লাগছে। অফিসের গেটে পৌঁছাতেই বুকটা ধুকপুক করে উঠল। রিসেপশনে গিয়ে নিজের নামটা বলতেই একজন আমাকে ভিতরে নিয়ে গেলেন। বিশাল বড় ঘর, সারি সারি ডেস্ক, আর তার উপরে রাখা কম্পিউটার। কত শত লোক, সবাই খুব ব্যস্ত মনে হচ্ছে। আমাকে বসতে দেওয়া হলো একটা নতুন ডেস্কে। আমার পাশে বসে আছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, নাম শোভনবাবু। তিনিই আমার বস। শোভনবাবু হাসি মুখে আমাকে স্বাগত জানালেন। তিনি বললেন, ভয় পেও না, প্রথম দিন সবারই এমন একটু অবনমন লাগে, আস্তে আস্তে সব শিখে যাবে। তার কথায় আমার ভয়টা একটু কমলো বটে। তিনি আমাকে অফিসের নিয়ম কানুন অনেক কিছু আরও বোঝালেন এবং আমাদের কাজের দায়িত্বগুলো সম্পর্কেও বলে দিলেন। তিনি বললেন, আমার কাজ হলো ডেটা এন্ট্রি করা আর কিছু রিপোর্ট তৈরি করতে সাহায্য করা। দুপুরে খাবারের সময় হলো। ক্যান্টিনে গিয়ে দেখলাম সবাই গল্প করছে, হাসছে, মজা করছে। আমার তো তেমন কোনো বন্ধু ছিল না, তাও আবার প্রথম দিন। একা একা যদিও খেতে ভালো লাগছিল না, তবুও একা বসতেই বাধ্য হলাম। কিছুক্ষণ খাওয়ার পর এক সিনিয়র কর্মী এসে আমাকে বললেন, আরে একা কেন, চলো আমাদের সাথে বসো, আমার নাম রোহন। রোহনদা খুব মজার মানুষ। তিনি আমার সাথে অনেক গল্প করলেন এবং জানালেন এই অফিসটা আসলে একটা পরিবারের মতো। এখানে সবাই একে অপরের পাশে থাকে, কাজে লাগে। বিকেলে আবার কাজ শুরু হলো। আমি কিছু সমস্যায় পড়েছিলাম। শোভনবাবু আর রোহনদা দুজনেই আমাকে সাহায্য করলেন। তারা আমাকে খুব ধৈর্য ধরে বোঝালেন। তারা বললেন, আরে কোনো ব্যাপার না, ভুল তো হতেই পারে, ভুল থেকেই তো আমরা শিখি। তাদের এই কথাগুলো আমাকে মনে অনেকটা জোর দিল। অফিসে ছুটির সময় হলো। সবাই উঠে যে যার বাড়ির দিকে রওনা দিল। শোভনবাবু আমার দিকে তাকিয়ে বললেন, আরে ভালো কাজ করেছো, আজ কাল থেকে আরও মন দিয়ে কাজ করো, কেমন? এখন বাড়ি যাও। আমি অফিস থেকে বের হলাম। বাইরে এসে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আজ সত্যিই একটা নতুন অধ্যায়ের শুরু হলো। আমি জানি সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আজ আমি একটা কথা বুঝতে পেরেছি, এই অফিসে আমি একা নই। এখানে সবাই আমাকে সাহায্য করার জন্য আছে। আমার মনটা খুশিতে ভরে গেল। আমার প্রথম দিনের অফিস ছিল অসাধারণ। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
দেখা হবে আবার আগামী সপ্তাহে নতুন কোনো ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভালো রাখবেন। নমস্কার।